এত অন্ধকার থেকে ভয় পাবেন না। আসলে এখন রাত বাজে 12টা, আর আমার বোনের ক্রেভিংস উঠছে চিংড়ি মাছ খাওয়ার জন্য। যাই হোক, আসসালামু আলাইকুম। স্বাদ ও পথের সাথী থেকে আমি ঐশী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে একটা অন্যরকম কাহিনী নিয়ে আসলাম। মানে এই প্রতি রাতে আর কি আমার বোনের এটা ওটা খাওয়ার ক্রেভিংস উঠে, তো তাই রাত তখন কয়টা বাজে, অনেক রাত, সবাই ঘুমিয়ে গেছে আর কি। তো আমি আর আমার বোন ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে ভিজিয়ে ওটা কুটতে শুরু করলাম। আমি আর আমার বোন কুটতেছিলাম, তো আমার বোনের বাচ্চাটা হঠাৎ করে কান্না করে উঠলো, তাই সে দৌড় দিয়ে চলে গেল আর আমি একাই চিংড়ি মাছগুলো কুটে ফেললাম। আর চিংড়ি মাছের মাথা নেইনি, চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, ওগুলো আরেকদিন ভর্তা করে খাওয়া যাবে তাই। যাই হোক, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই যে দেখুন কীভাবে চিংড়ি মাছটা কুটতে হবে। মাথাটা ফেলে দেবেন না, একটা বালতিতে আলাদা করে রেখে দেবেন। এরপরে একদম ওর জামা কাপড় খুলে ফেলে দেবেন, ওকে লেংটু করে নেবেন। এই আমি আবার মেহেদি দেখতেছিলাম, ভালোই সুন্দরী দিয়েছিলাম তাই না? এই আবার কাজে লেগে যাই, আবার সুন্দর করে চিংড়ি মাছগুলো লেংটু করে দিচ্ছিলাম। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছ কোটা। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওই যে আমার চিংড়ি মাছের মাথাগুলো, কাঁচামরিচও কুচি করে নিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল, আর চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে চলে গেলাম ফ্রিজে রেখে দিতে। ফ্রিজে রেখে দিতে গিয়ে কী জানি একটা ফেলে দিয়েছিলাম, ঠাস করে শব্দ হয়েছিল আর কি, জানি না কি ফেলে দিয়েছি, বাতিল। এরপরে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপরে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, নাড়াচাড়া করতে থাকবেন। এই যে তারপরে সুন্দর করে আবার নাড়াচাড়া। যাই হোক, তারপরে এই যে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম সবগুলো। তারপরে আবার নাড়াচাড়া করতে থাকবেন সুন্দর করে, একদম ভালোভাবে পেঁয়াজের সাথে দিয়ে ঘোটাঘুটি করতে থাকবেন, নাড়াচাড়া ভালোভাবে একদম দলাই মালাই করে নাড়তে থাকবেন। এরপর লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। আবার নাড়াচাড়া। এরপর কাঁচামরিচ কুচি না ফালা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিবেন, দিয়ে আবার নাড়াচাড়া করবেন। এরপর সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রাখবেন। আমি অনেকক্ষণ রেখেছিলাম, তারপরে দেখুন একটু পানি বের হয়েছে। তারপরে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবেন, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন, আবার ঢেকে দিবেন। এই যে আবার ঢাকনা উঠিয়ে বেশ কিছুক্ষণ পরে যখন একটু পানিটা বের হবে, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন সামান্য, পরিমাণ মতো বুঝে দিবেন আন্দাজ করে। এরপরে মরিচের গুঁড়া যতটুকু পছন্দ করবেন ঝাল খেতে ততটুকুই দেবেন। আমরা ঝাল খেতে পছন্দ করি, তাই ইচ্ছা মতো ঝাল দিয়েছিলাম। দিয়ে আবার নাড়াচাড়া ভালোভাবে মিশাতে হবে আর কি, তাই বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া। এরপর কিছু পেঁয়াজ কুচি হাত দিয়ে একটু ম্যাশ করে, মানে একটু কচলিয়ে যেন একটু রস বের হয়, ওভাবে চেপে দিয়ে দেবেন, দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবেন ভালোভাবে আর কি, ওটার সাথে মিশিয়ে দিবেন সুন্দর করে। এরপরে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। দেখুন আমার বোন এত জোরে নাড়া দিচ্ছে যে ছিটকে পড়ে গেল, নেভার মাইন্ড। এরপরে যখন দেখুন সুন্দর করে বুটবুট করে ফুটছে, তারপর ঢাকনা দিয়ে দেবেন। ব্যাস, ঢাকনা উঠিয়ে দেখবেন সুন্দর লোভনীয়, ওয়াও, আবার যে পানি চলে আসলো। এরপর সুন্দর, এই যে দেখুন টাইমটা 12টা বাজতেছি তখন আর কি, এই যে 11টা 52, প্রায় 12টা, তখন আমরা এটা খেতে গেছি। আমাদের বাসায় সবাই খুব একটু মোটামুটি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এরপরে লেবু নেবেন, লেবুটা দিয়ে খেতে আমার বড় বোন সুন্দর করে মেখে লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এই যে লেবুর ছোলা, এটা খেতে যে কি মজা। যাই হোক, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।